নমস্কার, ইনফোলিকার বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুরের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠাকুরের একবার পুনরায় অসহ্য গাত্রদাহ। ঘন্টার পর ঘন্টা গঙ্গার জলে সর্বাঙ্গ ডুবিয়ে মাথায় ভিজে গামছা চাপা দিয়ে পড়ে থেকেও গাত্রদাহের কিঞ্চিত মাত্র উপশম হয় না। কত কবিরাজি চিকিৎসা হলো, অথচ গাত্রদাহের বিরাম নেই। ব্রাহ্মণী সব শুনে বললেন, এ তো অসুখ নয়, ভগবত দর্শনের জন্য অতি তীব্র ব্যাকুলতার ফলেই সর্বাঙ্গে এই দাহ। শ্রীমতীর এমন ধারা হয়েছিল শ্রীকৃষ্ণ বৃর হয়ে। চৈতন্যদেবের জীবনেও এইরকম অবস্থা হয়েছে। এই দাহ উপশমের ঔষধ অতি অপূর্ব। সর্বাঙ্গে সুগন্ধি চন্দন লেপন করে সুরভ ফুলের মালা ধারণ করলেই এই দাহ প্রশমিত হবে। এই বিধান শুনে মথুরবাবু প্রভৃতি সকলেই কথাটা হেসে উড়িয়ে দিলেন। পরে ব্রাহ্মণীর বিশেষ আগ্রহে ঠাকুরের সর্বাঙ্গ চন্দনলিপ্ত ও পুষ্পমাল্যে ভূষিত করা হলো। 3 দিন মাত্র ব্যবহারের পরেই সম্পূর্ণ সেরে গেল ওই গাত্রদাহ। সকলেই হতবাক, বিস্মিত। এতে আরও দৃঢ় হলো ভৈরবীর বিশ্বাস। ঠাকুরের শরীরে কে বাস করছেন তিনি প্রাণে প্রাণে বুঝলেন। জোর গলায় বলতে লাগলেন, ইনি নরদেহে স্বয়ং ভগবান। এর কিছুদিন পরে ঠাকুরের শরীরে দেখা দিল আর এক উৎকট উপসর্গ, বৃকোদরের ক্ষুধার মতো সর্বভুক ক্ষুধা। এই ব্যাধিরও চিকিৎসা করলেন ভৈরবী। এও যোগজ ক্ষুধা। শাস্ত্র মিলিয়ে দেখলেন, পেলেন ক্ষুধা উপশমের সমাধান। ঠাকুর একসময়ে বলেছিলেন, ওই সময় একটা বিপরীত ক্ষুধার উদ্রেক হয়েছিল। যতই কেন খায় না, পেট কিছুতেই যেন ভরত না। এই খেয়ে উঠলুম, আবার তখনই মনে হলো কিছু খায়। দিন রাত্রির কেবল খাই খাই ইচ্ছা, আর তার বিরাম নেই। ভাবলুম, এ আবার কি ব্যারাম হলো? বামনিকে বললুম। সে বললে, বাবা, ভয় নেই, ঈশ্বর পথের পথিকদের এরকম অবস্থা কখনো কখনো হয়ে থাকে। শাস্ত্রে ও কথা আছে, আমি ওটা ভালো করে দিচ্ছি। ব্রাহ্মণী মথুরকে বলে ঘরের ভিতর চিড়ে মুরগি থেকে সন্দেশ, রসগোল্লা, লুচি অবধি যত রকম খাবার আছে সব থরে থরে সাজিয়ে রাখলে। আর বললে, বাবা, তুমি তোমার ঘরে দিন রাত্রি থাকো, আর যখন যা ইচ্ছে হবে তখনই তা খাও। সেই ঘরে থাকি, বেড়াই, যেসব খাবার দেখি সেসব খাবার আবার নাড়াচাড়া করি। কখনো এটা থেকে কিছু খাই, কখনো ওটা থেকে কিছু খাই। এইরকম 3 দিন কেটে যাবার পরে সেই বিপরীত ক্ষুধা ও খাবার ইচ্ছা চলে গেল। তবে বাঁচি। ক্রমেই ব্রাহ্মণী জেদ করতে লাগলেন, আবার ঘোষণা করলেন, রামকৃষ্ণ অবতার। এ আমার গায়ের জোরের কথা নয়, শাস্ত্রের প্রমাণ। শাস্ত্রের উদ্ধৃতি দিয়েই প্রমাণ করব। এই মহাভাব আধিকারিক পুরুষ ছাড়া কারুর হয় না, হতে পারে না। শক্তি থাকে তো কেউ আমার কথা খণ্ডন করুক। মথুরবাবুর মনের ভিতরে নানা তোলপাড় করছে। ভাবলেন, ভৈরবী যা এতদিন থেকে বলছেন তার একটা হেস্তনেস্ত করা যাক। বৈষ্ণবচরণ মহাপণ্ডিত ও উচ্চাঙ্গের সাধক। মথুরবাবু তাকে নিমন্ত্রণ করলেন। আরও অনেক ভক্ত সাধক ও পণ্ডিতদের সমাগম হলো। কালীবাড়িতে সভা বসল। ঠাকুরের সম্বন্ধে যা শুনছেন এবং সচক্ষে যা দেখছেন সব বলতে লাগলেন ব্রাহ্মণী। শাস্ত্র উদ্ধৃত করে প্রমাণ দেখালেন। তুমুল আলোচনা চলছে, অথচ যাকে নিয়ে এত সব কাণ্ড তিনি আপনভাবে বিভোর হয়ে নির্বিকার চিত্তে নির্লিপ্ত বালকের মতো বসে আছেন। আত্মদৃষ্টির সৌম্যকান্তি নেমে এসেছে তার মুখমণ্ডলে। আবার কখনো বটুয়া থেকে দুটোই মৌরি বা কাবাব চিনি মুখে দিচ্ছেন। শেষ পর্যন্ত বৈষ্ণবচরণ বললেন, ঠাকুরের শরীরে মহাভাবের লক্ষণ সুস্পষ্ট দেখা যাচ্ছে। মহাভাব সাধারণ জীবের হতে পারে না। কেবলমাত্র ভাবময়ী শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যের জীবনেই এই পর্যন্ত মহাভাবের বিকাশ দেখা গেছে। শুনে সকলে তো অবাক। আর ঠাকুর, তিনি মথুরবাবুকে বলছেন, ওগো, বলে কি? যা হোক বাপু, রোগ নয় শুনে মনটায় আনন্দ হচ্ছে। কিছুদিন পরে বিখ্যাত তান্ত্রিক সাধক গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে আসেন। ঠাকুরের সান্নিধ্যে এসে ঠাকুরের অবতারত্বে তারও বিশ্বাস হয়েছিল। তিনি ঠাকুরকে সম্বোধন করে বলেছিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? এ তো অতি সাধারণ কথা। আমার ধারণা, যার অংশ হতে যুগে যুগে অবতারগণ লোককল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হয়ে থাকেন এবং যার শক্তিতে তারা ওই কার্য সাধন করেন, আপনি তিনিই। ঠাকুরের এই সুন্দর ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।